আসসালামু আলাইকুম। সম্মানিত প্রাথমিক শিক্ষক মণ্ডলী, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। উপবৃত্তির জন্য আপনাদের বিদ্যালয়ের নতুন শিক্ষার্থীদের তথ্য এন্ট্রির ক্ষেত্রে আপনারা বর্তমানে বেশ কিছু সমস্যার সম্মুখীন হচ্ছেন। বর্তমানে এটি কিন্তু একটি প্রকট আকার ধারণ করেছে। বিশেষ করে একজন শিক্ষার্থীর নতুন তথ্য এন্ট্রি এবং আপডেটের ক্ষেত্রে যখন আপনারা প্রথম থেকেই একজন শিক্ষার্থীর জন্ম নিবন্ধন, তার যে জন্ম তারিখ রয়েছে, এছাড়াও পিতামাতার এনআইডির সাথে তাদের জন্ম তারিখ এবং প্রদত্ত যে অভিভাবকের যে নগদ নাম্বারটি দেওয়া থাকে, এগুলো সমস্ত তথ্য সুন্দরভাবে পূরণ করার পরেও যখন শেষে আপনারা সাবমিট করছেন, তখন আপনারা দেখতে পাচ্ছেন যে প্রদত্ত যে এনআইডিটি এটি আসলে উক্ত অভিভাবকের যে নাম্বার নগদ অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টের সাথে এটা ম্যাচ করছে না। সেক্ষেত্রে আপনারা প্রথম থেকেই যে এত কষ্ট করে এই কাজগুলো করলেন, তার আসলে আপনারা ফল পাচ্ছেন না, অর্থাৎ সংরক্ষণ করতে পারছেন না অথবা সাবমিট করতে পারছেন না। তখন কিন্তু আসলে এতক্ষণ ধরে কাজ করার পরে আপনারা যখন এই ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন, তখন কিন্তু আসলে খুব খারাপ লাগে। তো এই ক্ষেত্রে কিন্তু বারবার একজন শিক্ষার্থীর এতগুলো তথ্য পূরণ করার পরেও যখন বারবার আপনারা ফেইলিওর হচ্ছেন, এক্ষেত্রে কিন্তু অনেক সময় চলে যাচ্ছে এবং এটি আসলে অনেক বিড়ম্বনার সৃষ্টি করছে। তো এই ক্ষেত্রে আমরা যদি আপনারা যদি প্রথমেই একজন শিক্ষার্থীর যে প্রদত্ত যে নগদ অ্যাকাউন্টটি দিয়েছে, সেটি প্রদত্ত যে অভিভাবকের এনআইডি দিয়ে আসলে এটি নিবন্ধন থাকার কথা, সেটি যদি আপনারা প্রথমেই ভেরিফাই করে নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের কোনো সমস্যা আর থাকবে না। সেক্ষেত্রে কিন্তু এটি খুব সহজে এবং দ্রুত সময়ের মধ্যেই কিন্তু আপনারা এই কাজগুলো করতে পারবেন। তো চলুন দেখি এটি আসলে প্রথমে কিভাবে আপনারা ভেরিফাই করে নিতে পারেন, এটি আমি দেখানোর চেষ্টা করব। দেখে এক্ষেত্রে স্বাভাবিক নিয়মে আপনারা প্রথমে ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে আসলে এই আপনাদের ওয়েবসাইটে প্রবেশ করবেন এবং প্রবেশ করার পর এখানে ড্যাশবোর্ডের নিচে প্রাথমিক নির্বাচন আগের মতোই সব কিছু থাকবে। নতুন এন্ট্রি, এখানে নতুন এন্ট্রির শিক্ষার্থী, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যে ব্যক্তিগত তথ্যর যে এখানে ঘরগুলো রয়েছে, এক্ষেত্রে আপনারা কিন্তু কোনোভাবেই প্রথমে ব্যক্তিগত তথ্যের এই ঘরগুলো আপনারা ফিল আপ করবেন না। এক্ষেত্রে আপনাদের প্রথমে যে কাজটি করতে হবে, যে আপনাদের নগদ অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্ট নাম্বারটি দেওয়া হয়েছে আপনার শিক্ষার্থীদের পক্ষ থেকে, সেই অ্যাকাউন্ট নাম্বারটি আসলে কার অ্যাকাউন্ট দিয়ে, কার অ্যাকাউন্ট অথবা কার এনআইডি দিয়ে আসলে এটি নগদ অ্যাকাউন্ট খোলা রয়েছে, সেই এনআইডিটি আপনারা কি করবেন, ধরুন যে মাতার এনআইডি দিয়ে এই অ্যাকাউন্টটি খোলা রয়েছে, সেক্ষেত্রে আপনারা কি করবেন, যে মাতার এনআইডি কিন্তু এখানে মাতার এনআইডি নাম্বারটা আপনারা টাইপ করবেন। এরপর মাতার জন্ম তারিখটা আপনারা এখানে টাইপ করবেন। এরপরে যে নাম্বারটি সেখানে কিন্তু আপনারা এখানে দিয়ে দেবেন। এরপরে খুঁজুন দেবেন, তখনই কিন্তু মাতার যে যাবতীয় ডিটেলস তথ্যগুলো চলে আসবে। তারপর আপনাদের যে কাজটি করতে হবে, একদম নিচে চলে আসবেন। তবে অবশ্যই এই ক্ষেত্রে কিন্তু এই ঘরগুলো ফিল আপ করার কোনো প্রয়োজন নেই। সর্বশেষ আসবেন, সর্বশেষ নিচের দিকে এখানে অভিভাবকের তথ্য, অর্থাৎ যেখানে আমরা মূলত যে কোন নাম্বারে আসলে এই নগদ অ্যাকাউন্টের টাকাটি ঢুকবে, আসলে উপবৃত্তির টাকাটি, সেটি আসলে সিলেক্ট করি। তো এখানে এসে আপনারা কী করবেন, সম্পর্ক নির্বাচন করুন। যেহেতু এখানে মাতার নাম্বার দেওয়া হয়েছে, এখানে মাতাটা আপনারা সিলেক্ট করবেন। মাতার এখানে সিলেক্ট করার পরে এখানে কিন্তু স্বয়ংক্রিয়ভাবে এই সমস্ত তথ্যগুলো চলে আসবে। এই তথ্যগুলো চলে আসার পরেই কিন্তু এখানে এরপরে আপনাদের আবার পেমেন্ট বিবরণ এখানে নগদ সিলেক্ট করে দিতে হবে। এরপরে খুঁজুনে এখানে আপনারা ক্লিক করবেন। তো এখানে খুঁজুনে ক্লিক করার পরে যদি ওই উক্ত মাতার এনআইডি দিয়ে যদি নগদ অ্যাকাউন্টে যদি নিবন্ধিত হয়ে থাকে, তাহলে কিন্তু এখানে এইটি সক্রিয় রয়েছে, এটি কিন্তু আপনাদের শো করবে। আর যদি কোনোভাবে এখানে যদি সমস্যা থাকে যে উক্ত অ্যাকাউন্টটি তার এনআইডি দিয়ে নিবন্ধিত না, তাহলে কিন্তু এখানে আপনাদের জানিয়ে দিবে যে এটি আসলে উক্ত নাম্বার দিয়ে নিবন্ধিত নয়। সেক্ষেত্রে হবে কি, আমরা যদি প্রথমেই যদি এইটি ভেরিফাই করে নিই, সেক্ষেত্রে সমস্ত তথ্যগুলো পূরণ করার পরে যে এখানে যদি এইটি যদি না ভেরিফাই হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাটাই কিন্তু আর হবে না। আমরা কিন্তু প্রথমেই জানতে পারবো, অর্থাৎ ভেরিফাই না হলে আমরা কি করব, এই তথ্যগুলো পূরণ করব না, তখন নতুন একজনের তথ্য আমরা আবার নতুন করে শুরু করব, অথবা যে নাম্বারটি আসলে ভেরিফাই হলো না, তার আসলে সঠিক যে কোনো একজন অভিভাবকের এনআইডি এবং তার এনআইডি দিয়ে যেন নিবন্ধিত হয় এবং তার এনআইডি দিয়ে যেন নগদ অ্যাকাউন্টটি খোলা থাকে, এরকম একজনের নাম্বার আমরা এখানে আবারও দিয়ে এই কাজটি সম্পূর্ণ করব। তো এইভাবে যদি আপনারা আপনাদের বিদ্যালয়ের সমস্ত শিক্ষার্থীদের নতুন এন্ট্রি যে করবেন, সমস্ত শিক্ষার্থী তথ্য এইভাবে করেন, তাহলে কিন্তু আপনাদের সমস্যা এবং ভুল হওয়ার সম্ভাবনা একবারে থাকবে না। এক্ষেত্রে আপনারা খুব দ্রুত সময়ের মাধ্যমে আপনাদের সমস্ত উপবৃত্তির কার্যক্রমগুলো সম্পূর্ণ করতে পারবেন। তো এই ধরনের উপবৃত্তি সংক্রান্ত কোনো তথ্য যদি জানার থাকে, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এছাড়াও প্রাথমিক বিদ্যালয়ের যে কোনো
তথ্য এবং নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের অসংখ্য ধন্যবাদ।